যেহেতু মুহররম মাসের একটা ফজিলত আমাদের থেকে চলে যাচ্ছে, সেহেতু মুহররম মাস সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হয়। বিশেষ করে সামনে যে 10 মুহররম আমাদের মধ্যে আসতেছেন, ওই 10 মুহররম সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে অল্প সময়ের মধ্যে বলতে হবে। প্রিয় হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট আল্লাহর কিতাবের গণনা মাস 12টি, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে সম্মানিত মাস হলো মোট 7টি। অবশ্যই সবগুলো মাসের কতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সবগুলো মাসেই গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে সম্মানিত মাস হলো আল্লাহ পাক বলেন মোট 7টি। তার মধ্যে একটি হলো এই মুহররম মাস। এটাও মহান রবের দরবারে অনেক সম্মানিত মাস। আমরা জানি হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল হারাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। একবার বলুন না সুবহানাল্লাহ। তার মানে রমজানের যে রোজাগুলো আমরা রাখি ফরজ রোজা, অবশ্যই এগুলোর কোনো তুলনাই হয় না। ওই ফরজ রোজার পরে যতগুলো নফল রোজা রয়েছে, নফল রোজা মানুষ রাখবে, সর্বোত্তম নফল রোজার মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফরজ নামাজের পরে যেমন সর্বোত্তম নফল নামাজ কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ যেটা, ওই প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অনুরূপভাবে ফরজ রোজার পরে সর্বোত্তম নফল রোজার মাস হলো এই মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ কালাম থেকে শুরু করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অন্যান্য যতগুলো ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, সবগুলো মহান রব 10ই মুহররম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, কিতাবের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন 10ই মুহররম, অর্থাৎ এই মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন এই 10 মুহররম। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, সেটাই ছিল 10 মুহররম। শুধু এখানে সমাপ্ত নয়, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে তার দোয়া মহান রব কবুল করেছিলেন, সেটাই ছিল 10 মুহররম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার সাথে মিলিত করিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক যেই দিন, সেটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসমান থেকে রক্ষা করেছিলেন যেই দিন, সেটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কুণ্ডলী থেকে বাঁচালেন যেই দিন আল্লাহ পাক, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন যে দিন, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু এখানে সমাপ্ত নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিমের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন যে দিন, সেটাও ছিল 10 মুহররম।
সর্বোপরি আস্তে 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 ধারাবাহিকতা আল্লাহ পাক সকলের গুরুত্বপূর্ণ দোয়াগুলো কবুল করতে 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 এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এর রক্তকে কুরবানি করে মহান রবের দরবারে কবুল করেছিল যেই দিন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তবে আমাদের কাছে এই মুহররমের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো, শুধু আমাদের কাছে নয়, গোটা বিশ্ববাসীর কাছে হৃদয় বিদারক ঘটনা হলো এই মুহররমের 10 তারিখ যেটা সংগঠিত হয়েছিল। প্রিয় হাজরিন, এটা সংগঠিত হওয়ার পিছনে আরেকটু যদি ইতিহাস টেনে দেখি তাহলে আমরা দেখতে পাই আমার প্রিয় নবী সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে যখন পদার্পণ করলেন, এরপরে আমার রসুলের স্থলাভিষিক্ত যিনি হলেন, যিনি উম্মতে মুহাম্মাদের ধার বহন করলেন, উম্মতে মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করলেন, নেতৃত্বের আসনে সমাসীন হলেন, তিনি হলেন সিদ্দিকে আকবর, যাকে বলা হয় খলিফাতুর রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর 12 হিজরির 632 খ্রিস্টাব্দে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং 13 হিজরি 634 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 2 বছর 3 মাস 10 দিন পর্যন্ত তিনি এই মুসলমানদের নেতৃত্বের ভার গ্রহণ করলেন। তিনি যখন আমার প্রিয় নবী সরকারে দু আলমের ওফাতের পরে তিনি যখন উম্মতে মুহাম্মাদির দায় বহন করলেন, দায়িত্ব গ্রহণ করলেন, তখন মুসলমানদের মধ্যে ডিভাইডেড শুরু হলো, মত পার্থক্য শুরু হলো, ফসাদ হওয়া শুরু হলো। তার আমলেও অনেক ধরনের ফসাদ সৃষ্টিকারী শুরু হয়ে গেল। বিশেষ করে তার মধ্যে অনেকে জাকাত বিরোধী, জাকাত না দেওয়ার পক্ষের অনেকগুলো মানুষ উঠে গেল, অর্থাৎ মত বিরোধ দেখা শুরু হয়ে গেল। তিনি 2 বছর 3 মাস 10 দিন দায়িত্ব থাকার পরে তিনি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, আমাদের থেকে পদার্পণ করলেন, এরপরে সকলের ঐক্যমত্যে 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে থেকে শুরু করে হযরতে সিদ্দিক আকবরের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি দায়িত্ব গ্রহণ করলেন 23 আগস্ট 634 খ্রিস্টাব্দ। তখন থেকে শুরু করে প্রায় 10 বছর 6 মাস পর্যন্ত তিনি মুসলমানদের নেতৃত্ব দান করলেন। তার দায়িত্ব শেষ হলো 3 নভেম্বর 646 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 10 বছর 6 মাস তার নেতৃত্ব দান করার অবস্থানে কালে তার নেতৃত্ব এমন নিপুণভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন যাকে বলা হয় অর্ধ বিশ্বের শাসনকর্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যেমন নরম ছিলেন আবার তেমন কঠোরও ছিলেন। এমন কঠোর ছিলেন যেই রাস্তা দিয়ে একবার হেঁটেছে শয়তান কিয়ামত পর্যন্ত সেই রাস্তা দিয়ে আর যাওয়ার দুঃসাহস পর্যন্ত করবে না। তিনি এমন কঠোর ছিলেন। হযরতে সিদ্দিকে আকবরের পরে হযরতে ফারুক আজম যখন দায়িত্বভার গ্রহণ করলেন, প্রায় 10 বছর 6 মাস পর্যন্ত তিনি নেতৃত্ব দিলেন। তার আমলে অনেক ধরনের ফসাদকারী সৃষ্টি হয়ে গেল। দেখেন, ফসাদকারী এখন থেকে নয়, মতবিরোধ এখন থেকে নয়, তখন থেকেই শুরু হলো। যখন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পদার্পণ করলেন, তখন থেকেই মতবিরোধ শুরু হয়ে গেল। দেখেন, তখন থেকে শয়তান কিছু কিছু মানুষের কলমের মধ্যে ধোঁকা দিতে শুরু করলেন। এবার হযরতে ফারুক আজমের নেতৃত্বের পরে তিনি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তিনি যখন পদার্পণ করলেন, এরপরে এই মুসলমানদের দায়িত্ব গ্রহণ করলেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলমানদের নেতৃত্বের দায়ভার গ্রহণ করলেন। তিনি 23 হিজরি 646 খ্রিস্টাব্দ থেকে দায়িত্বভার গ্রহণ করে 35 হিজরি থেকে শুরু করে 656 হিজরি পর্যন্ত তিনি মুসলমানদের নেতৃত্ব দিলেন। প্রায়
12 বছর পর্যন্ত এই মুসলমানদের নেতৃত্ব দিলেন হযরত ওসমান জিন্নুরাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তিনিও যখন নেতৃত্ব দিলেন তার আমলেও অনেক ধরনের মুসলমানদের মধ্যে অনেক ধরনের বিভক্তি হয়ে ছোট বড় অনেক প্রকারের যুদ্ধ সংঘটিত হয়েছে। এরপরে হযরত ওসমান জিন্নুরাইনের নেতৃত্বের পরে তিনি 12 বছর এই মুসলমানদেরকে শাসন করার পরে তিনি যখন আমাদের থেকে পর্দাপন হয়ে গেলেন, তিনি আমাদের থেকে যখন চলে গেলেন, এরপরে এই মুসলমানদের দায়ভার গ্রহণ করলেন 35 খ্রিস্টাব্দ 656 হিজরি, 35 হিজরি 656 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 40 হিজরি 661 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এই মুসলমানদের দায়ভার গ্রহণ করলেন। তিনি প্রায় 5 বছর পর্যন্ত এই মুসলমানদের নেতৃত্ব দিলেন। দেখেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধ দেখা দিল এই যুগ থেকে শুরু হয়ে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে শুরু হলো মুসলমানদের মধ্যে অনেক ধরনের ডিভাইডেড, এমনকি জলিলুল কদর সাহাবীদের মধ্যে পর্যন্ত 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। তখনের মধ্যে মুসলমানদের মধ্যে অনেক ধরনের ফাটল সৃষ্টি হয়ে গেল। দেখেন, তিনি প্রায় 5 বছর পর্যন্ত শাসন করলেন মুসলমানদেরকে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের থেকে চলে গেলেন, আমাদের থেকে পর্দাপন করলেন, এরপরে উমাইয়া খেলাফতের সূচনা শুরু হলো, যেটাকে আমিরে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, যার মাধ্যমে এই আমিরে মুআবিয়ার মাধ্যমে এই খেলাফত প্রতিষ্ঠিত হয়, খেলাফত শুরু হয়। তিনি প্রায় 661 খ্রিস্টাব্দ থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 20 বছর পর্যন্ত এই মুসলমানদের নেতৃত্ব দিলেন। তখনও মুসলমানদের মধ্যে অনেক ধরনের ডিভাইডেড চলতেছিল। এরপরে হযরতে আমিরে মুআবিয়া যখন আমাদের থেকে আবার চলে গেলেন, তিনি যখন পর্দাপন করার উপক্রম হলেন, অর্থাৎ তিনি যখন বয়স সন্ধিতে পৌঁছালেন, তখন তার থেকে নেতৃত্বের ভার গ্রহণ করলেন এজিদ। এখান থেকে মুসলমানদের হৃদয় বিদারক ঘটনাগুলো শুরু করলো। এজিদ যখন নেতৃত্বের ভার গ্রহণ করলো, তিনি 680 থেকে 683 পর্যন্ত মাত্র 3 বছরের নেতৃত্ব দিলেন। এই 3 বছরের নেতৃত্বের মধ্যে এমন হৃদয় বিদারক ঘটনাগুলো সংঘটিত হলো, এমন বিতর্কিত ঘটনাগুলো শুরু করলো, যা মুসলিম বিশ্বের মধ্যে অনন্যতম কটূক্তিপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা হিসাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের মধ্যে জ্বালাতন শুরু করে দিয়েছে এই ঘটনাগুলো। তিনি মাত্র শাসন করলেন কয় বছর? মাত্র 3 বছর। তিনি যখন নেতৃত্বের ভার গ্রহণ করলেন, আমি সংক্ষেপে কথাগুলো বলবো। তিনি যখন নেতৃত্বের ভার গ্রহণ করলেন, তখন মুসলমানদের মধ্যে বিশাল আকৃতির একটা অনৈক্য দেখা দিল। এমনকি তৎকালীন রাজধানী ছিল কুফার মধ্যে, কুফার জমিনের মধ্যে ডিভাইডেড শুরু হয়ে গেল। মানুষ আবার তার নেতৃত্ব গ্রহণ করতে চাইল না, যেহেতু মানুষ জানতো, দেখেছে তাকে, তিনি মদ্যপ ছিলেন, অর্থাৎ মদ পানকারী ছিলেন, ফাসেক ছিলেন, বিভিন্ন ধরনের অশ্লীলতার সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে তার নেতৃত্ব মেনে নিতে সাধারণ মুসলমানগুলো অপারগতা প্রকাশ করেছে। এবং তিনিও তড়িহড়ি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা জলিলুল কদর সাহাবীরা ছিলেন, তাদেরকে বায়াত হতে বাধ্য করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি যখন জানালেন, তখন কুফার জমিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি আসা শুরু হলো। 660 হিজরিতে 10 রমজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সর্বপ্রথম কুফার জমিন থেকে চিঠি আসলো, আগো ইমাম হুসাইন, আপনি জীবিত থাকতে আমরা জিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না, আমরা জিদের নেতৃত্ব মানতে চাই না, আমরা আপনার হাতেরই নেতৃত্ব মানতে চাই। যেহেতু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল হাসানু ওয়াল হুসাইনু
সাইয়্যিদা শাবাবে আহলেল জান্নাহ, আপনি জান্নাতের একজন সরদার। দুনিয়ার জমিনে উপস্থিত থাকতে আমরা একজন ফাসিক, একজন মদ্যপ, একজন অশ্লীলপনা মানুষের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এমন করে করে কুফার জমিন থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 60 হিজরি 10 রমজান থেকে মাত্র 2 দিনে 53টি সিটি ইমাম হোসেনের হাতের মধ্যে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা পরবর্তীক্রমে উল্টো দিকে চলে গেল। মাত্র 2 দিন 53টি সিটি আসা। তখন মোবাইল ছিল না, SMS পাঠানো যেত না। একটা সিটি যেত তো অনেক দিন সময় লাগে। তার মানে তারা কি পরিমাণ দ্রুত গতিতে সিটি প্রেরণ করলেন ইমাম হোসেনের কাছে। ইমাম হোসেনকে যেন তারা কুফার জমিনে আসে এবং ইমাম হোসেনের হাতে কুফার মানুষগুলো বায়াত গ্রহণ করবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিন থেকে যখন বারবার চিঠি আসতেছিলেন, কুফার জমিনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে সর্বপ্রথম হযরত মুসলিম ইবনে আকিলকে কুফার জমিনে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করলেন। তাকে পাঠালেন কুফার জমিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি একা গেলেন না, তার সাথে তার 2 জন সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিমকে সাথে নিয়ে গিয়ে তিনি কুফার জমিনের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। কুফার জমিনে যখন গেলেন দেখতে পেলেন কুফার জমিনের হাজার হাজার মানুষগুলো তাদের জন্য অপেক্ষমান ছিল। সবাই স্বাগতম দিয়ে হযরতে মুসলিম ইবনে আকিলকে উপস্থিত করলেন, সবাই স্বাগতম জানিয়ে তাকে গ্রহণ করলেন। এবং ইমাম মুসলিম ইবনে আকিল দেখতে পেলেন এই কুফার জমিনের হাজার হাজার মানুষ এজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য সবাই উন্মুক্ত হয়ে রইলেন। শুধুমাত্র 1 সপ্তাহের ব্যবধানে ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে প্রায় 12,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র 1 সপ্তাহের বিনিময়ে ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে কুফার জমিনের 12,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। এটা কি সুখবর নাকি দুঃখের খবর বলেন তো? কি সুন্দর সুখের খবর। খবর পৌঁছে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আপনি আসতে পারেন। মাঝখানে আরো অনেক ধরনের ঘটনা ঘটে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন খবর পৌঁছে গেল কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে, আপনি চাইলে চলে আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পেলেন আসার জন্য এবার প্রস্তুতি গ্রহণ করলেন। প্রিয় হাজিরিন, সংক্ষেপ করে বলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পেলেন 80 জনের একটা কাফেলা নিয়ে কুফার জমিনের দিকে চলে আসলেন। কুফার জমিনের মধ্যে যখন চলে আসলেন, কুফার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে দেখতে পেলেন কুফার জমিনের পরিস্থিতি হয়ে গেল ভিন্ন রকম। এজিদের বাহিনী, এজিদের সমর্থকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে কুফার জমিনে আসার পরে ঘিরে ফেললেন। অনেক সংক্ষেপ করে ঘটনাটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফার জমিনে ঘিরে ফেললেন তিনি বারবার ওই এজিদ বাহিনীদের প্রতি তিনি কথা শোনালেন। তাদেরকে বললেন, দেখো আমরা শূন্য হাতে এসেছি, জিহাদ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি আমাদের তোমাদের আহ্বানে আমরা কুফার জমিনে এসেছি। তোমাদের পক্ষ থেকে হাজার হাজার চিঠি আমার হাতে গিয়েছে। দেখো তোমরা চিঠিগুলো দেখো, কে কে পাঠালো সেই চিঠিগুলো দেখো। আমরা তো এসেছি মূলত তোমাদের সমর্থক হয়ে, তোমাদের পক্ষ হয়ে কুফার জমিনে এসেছি। দেখো আমাদের কাফেলার মধ্যে কোনো প্রকারের অস্ত্র নাই, কোনো প্রকারের যুদ্ধের সরঞ্জাম নাই। আমরা মা বোনদেরকেও নিয়ে এসেছি আমাদের কুফার সাথে, আমাদের কাফেলার সাথে। দেখো ছোট ছোট মাসুম বাচ্চারাও এসেছে, মহিলারাও এসেছে। দেখো দেখো আমাদের কাফেলার দিকে এসো, দেখো আমরা জিহাদ করার জন্য আসে নাই। কিন্তু
ইয়াজিদের সমর্থকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনলো না। তারা ইমাম হুসাইনকে প্রস্তাব দিল মাত্র দুইটি। হয়তো এক নাম্বার প্রস্তাব হলো, ওগো আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন, আমরা আপনার কাছে যুদ্ধ করতে চাই না, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই না, জিহাদ করতে চাই না, আপনি শুধুমাত্র ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলুন, তাহলে আমরা আপনাকে সসম্মানে এখান থেকে আবার মদিনায় ফিরে যাওয়ার মতো ব্যবস্থা করে দিব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললে, ও ইয়াজিদের সমর্থকরা, তোমরা কি বুঝতে পারতেছো কার কাছে কি কথা বলো? আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, আমি যদি একজন ফাসিকের হাতে বায়াত গ্রহণ করি, আমি যদি একজন মদ্যকের হাতে বায়াত গ্রহণ করি, তাহলে নানার যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মতরা আসবে তারা বলবে, দেখো যাকে আমার রাসূল জান্নাতের সরদার বলেছে, এই ইমাম হুসাইন জান বাঁচানোর ভয়ে একজন মদ্যকের কাছে নিজের মস্তককে নত করে রেখেছে। সুতরাং আমার পক্ষে জিহাদ করা সম্ভব হবে, জীবন দেওয়া সম্ভব হবে, কিন্তু বায়াত গ্রহণ করা সম্ভব হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, এবার ইয়াজিদের বাহিনীরা বলল, ইমাম হুসাইন আপনি যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আপনি জিহাদের জন্য প্রস্তুত হয়ে যান। সম্মানিত হাজিরিন, আরো সংক্ষেপ দেখেন, আবার জিহাদ শুরু হয়ে গেল কারবালার জমিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরস্ত্র জিহাদের ময়দানে যাওয়ার পরেও একজন 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 করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে যারা ছিল সবাই একজন একজন করে জিহাদ করতেছিল, আর একজন একজন করে শাহাদাতের পেয়ালা পান করতেছিল। সর্বশেষ পরিণতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন পানি বন্দি করে রাখলেন, পানি থেকে দূরে সরিয়ে রাখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার ঘটনাগুলো, এগুলো একদিন দুদিন নয়, অনেক দিনের ঘটনা সংক্ষেপ করে আলোচনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে যখন সমস্ত পুরুষরা একজন একজন করে শহীদ হতে লাগলো, সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে ছোট একটা মাসুম বাচ্চা ছিল, যার নাম ছিল আলী আসগর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে গিয়ে ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে গিয়ে তাদের কাছে বলে, দেখো তোমাদের সাথে আমার সাথে শত্রুতা আমি থাকতে পারে, আমার এই ছোট মাসুম বাচ্চার সাথে তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, একটু আমার দিকে দেখো। ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে হযরত আলী আসগরকে নিয়ে 6 মাসের মাসুম বাচ্চাকে নিয়ে ওই ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বলে, দেখো আমার ছোট মাসুম বাচ্চাকে তোমাদের কাছে নিয়ে এসেছি, এই মাসুম বাচ্চাটা পানির পিপাসার্ত হয়ে মারা যাবে। তোমরা যদি তোমাদের সাথে শত্রুতামি থাকলে আমার সাথে থাকতে পারে, তোমাদের সাথে দুশমনী থাকলে আমার সাথে থাকতে পারে, এই ছোট মাসুম বাচ্চাটার সাথে তোমাদের সাথে কোনো শত্রুতামি নেই, একটু দয়া করো, এদের জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট মাসুম বাচ্চাটাকে এইভাবে 2 হাতে ধরে তুলে যখন ইয়াজিদ বাহিনীর নিকট পানির কথা বলে, পক্ষান্তরে অপর দিক থেকে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করা হয় পানির বদলতে, এই ছোট মাসুম বাচ্চার পিছন দিক দিকে ঢুকে তার পিঠের দিক থেকে ঢুকে ওই তীরটা তার সামনের কলিজা সহ নাড়ি বুড়ি সহ সব খুলে নিয়ে উপরের দিকে ঠাস করে উপরের দিকে উঠে গেল। তার রক্ত মাখা শরীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত চেহারা মোবারক থেকে সমস্ত শরীর মোবারকের মধ্যে জর্জরিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে কাফেলার মধ্যে গিয়ে দিকে ডাক দিয়ে বলে, ওগো কাফেলার সদস্যরা, দেখো দেখো ওই কাফের ওই মুনাফিকদের সাথে আমাদের শত্রুতামি থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তারা আমি জান্নাতের সরদার হওয়া সত্ত্বেও তারা যেহেতু ছোট মাসুম বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিল, সুতরাং বোঝা যায় এখান থেকে একজনও জান নিয়ে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আর আমাদের পক্ষেও এদের হাতে বায়াত করা কোনো প্রকারের সম্ভব নয়। সুতরাং সবাই প্রস্তুত থাকো শহীদের কাফেলা গ্রহণ করার জন্য, শহীদি পেয়ালা গ্রহণ করার জন্য সবাই প্রস্তুত থাকো। এমন কথা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জুলফিকার নামক তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের মধ্যে ছড়িয়ে পড়লেন। কিতাবের মধ্যে আসে ইমাম হুসাইন যদি জিহাদের জন্য সামনের দিকে যায়, ওই
মুনাফিকের দলগুলো জিহাদ করতে গেলে বেড়ার ফালের মতো সামনের দিকে চলে যায়। ইমাম হুসাইন যখন বিরক্ত গাথা যুদ্ধের তলোয়ার নিয়ে ডান দিকে যখন চলে যায়, ওই মুনাফিকের দলগুলো ডান দিকে ভেড়ার ফালের মতো পালিয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে যখন যায়, তারা বাম দিকে বেড়ার ফালের মতো পালিয়ে যায়। তিনি যদি পিছনের দিকে যায়, সবাই এভাবে করে পালাতে লাগলো। ইমাম হুসাইনকে আঘাত করার মতো কেউ সাহস করতেছিল না। একটা পর্যায়ে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার জন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো। তারা ইমাম হুসাইনকে আঘাত করতে করতে এমন ভাবে আঘাত করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শরীর মোবারকে শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার জমিন থেকে যখন চলে বিদায় হয়ে গেলেন, শুধু সমাপ্ত করলেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে সমস্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মোবারকটা পৃথক করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মোবারকটা নিয়ে তারা তীর দিয়ে মাথার মধ্যে আঘাত করে স্যার মাথাটা উপরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে কুফাবাসীদেরকে দেখালো, রে কুফাবাসী, হুসাইনের পক্ষে যদি আজকে কেউ কথা বলো, তোমাদের প্রত্যেকের পরিণতি এমন হবে। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটালো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিল। সকলে বলুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র সেটা নয়, কিতাবের মধ্যে আসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তার শরীর মোবারক পরবর্তী সময়ে পর্যবেক্ষণ করে বোঝা যায় তার শরীরের মধ্যে প্রায় 72টি কিংবা 73টি তরবারি, তীর এবং বল্লমের আঘাত পাওয়া যায়। একটা মানুষকে কি পরিমাণ নির্যাতন করার পরে এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিল। অথচ যারা শহীদ করে দিচ্ছে তারাও নামাজ নিয়ে ব্যস্ত, যারা শহীদ করে দিচ্ছে তারাও ঈমান আছে বলে দাবি করে, যারা শহীদ করে দিচ্ছে তারাও মুসলমান বলে দাবি করে। অথচ যাকে শহীদ করে দিচ্ছিল তাকে আমার রাসূল বলেছে জান্নাতের যুবকদের সর্দার। এই জান্নাতি সর্দারকে শহীদ করে দিচ্ছে, তারা আবার জান্নাতের আশাও করতেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করলেন, নবীর ঔলাদ শহীদ করলেন নিষ্ঠুর এজিদেরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলুন না কারবালার। এত আস্তে কেমনে ভোলা যায়, কারবালার কেমনে। দুধের শিশু শহীদ করলেন, দুধের শিশু শহীদ করলেন নিষ্ঠুর জিদেরায়। কারবালার করুণ কাহিনী লা যায়, কারবালার। আরে মহাব্বতে বলুন না। দয়াল নবী যে গলেতে চুমো দিত দিনে রাতে, চুমো দিত দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চুমো দিত দিনে রাতে, চুমো দিত দিনে রাতে। সেই গলেতে বিষের সুরি, সেই গলেতে বিষের সুরি, সে মোরে সালায়। কারবালার করুণ কাহিনী লা যায়, কারবালার করুণ।
মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায় করে। কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে, বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী। মহাব্বতে আয় কারবালার কেমনে ভোলা যায়। সম্মানিত হাজরিন, এই কারবালার সমস্ত ঘটনাগুলো ঘটেছিল এই 10 মুহররম, যেটা আমাদের সামনে আসতেছে। এখানে একটা মাসালা বলে রাখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিরা একটা একটা করে রোজা রাখতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তো এই ইহুদিরা রোজা রাখে কেন? তখন তারা বললেন, আমরা রোজা রাখি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন নাজাত দিয়েছিল, এই জন্য আমরা একটা করে রোজা রাখি। প্রিয় নবী সরকার দু আলম বললেন, আরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের আরো বেশি হকদার, সুতরাং আমরা রোজা রাখবো, তবে একটা নয়, দুইটা, 9 মুহররম এবং 10 মুহররম মিলিতভাবে, এবং 10 মুহররম অথবা 11 মুহররম, অর্থাৎ মুহররমের 10 তারিখে এবং আগে এবং পরে দুইটা করে আমরা রোজা রাখার চেষ্টা করব। কারণ এই মাসের দান সদকা, রোজা, ইবাদত অনেক অনেক ফজিলত রয়েছে। দিন রাতে বেশি বেশি করে আমরা নফল নামাজ থেকে শুরু করে আমরা দান সৎকার দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারবালার ওই দিনের উসিলায় আমাদের ঈমানকে জিন্দা করার তৌফিক দান করো। সকল উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।